আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দেখাবো আপনাদের পাউন্ড কেক ব্লেন্ডারে তৈরি করে কোনো প্রকার বিটার ছাড়াই কিভাবে ব্লেন্ডার জারে কতটুকু পরিমাপ করে আপনারা এরকম একটা পাউন্ড কেক তৈরি করতে পারবেন এবং কিভাবে প্যাকেটিং করবেন, বিক্রি করবেন সব কিছু বলে দিব। তো আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিম দিয়ে এই পাউন্ড কেকটা তৈরি করছি। তো এখানে 2টা ডিম নিয়ে নিব ব্লেন্ডারে। তো 2টা ডিমের জন্য কিন্তু আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করি। তো আপনারা চাইলে হাফ কাপের একটু বেশি ব্যবহার করতে পারেন। হাফ কাপ পরিমাণটাই আমার কাছে পারফেক্ট লাগে আর কি। তো বেশি না হলে বেশি মিষ্টি হয়ে যায়। এতটুকু মিষ্টি পারফেক্ট। এখানে আমার হাফ কাপ পরিমাণ চিনি রয়েছে, আমি সম্পূর্ণ চিনি ঢেলে দিচ্ছি। তো এখানে 1/4 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিব, আর সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ এসেন্স দিয়ে দিব। আপনারা চাইলে অরেঞ্জ ফ্লেভারের কেক বানালে অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করতে পারেন। তো এই আর কি। তো এখন এই সম্পূর্ণ উপাদানকে আমি ভালো করে ব্লেন্ডারে বিট করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে আমার ডোটা আর কি। তো এখন এইখানে আমি হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, 1 টেবিল চামচ পরিমাণ আমি এইখানে বেকিং পাউডার ব্যবহার করছি। তো এখন সম্পূর্ণ উপাদানকে ভালো করে মিশিয়ে নেব। তো এই উপাদানকে ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনাদের ব্যাটারটা দেখাচ্ছি কতটুকু এটা মানে একটু লুজ লুজ হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। তো ফোম করে নিলে একটু মানে অন্যরকম হয় ব্যাটারটা। তো আসলে কি বলবো, বিভিন্ন রকমের স্টাইলে কেক বানানো যায়। তো আপনারা চাইলে বিভিন্ন স্টাইলে বানাতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কেক হবে। এই উপাদানগুলো দিলে আপনার কেকটা কিন্তু হবেই। তো এখন এই যে দেখুন ব্যাটারটা অনেকটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, তাহলে যেরকম একটা ফোমি একটা ভাব চলে আসবে। তো এই সম্পূর্ণ কেকটা আমার অর্ডারের ছিল। তো আমি এক এক সময় এক এক স্টাইল করে আমি কেক ডেলিভারি দিই আপনাদের দেখানোর জন্য, আমার ভিডিওর জন্য। তো এরকম একটা বড় মোল্ড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 8 ইঞ্চি মোল্ড। তো মোল্ডের হিসাব নিকাশ সব পাবেন আমার চ্যানেলে, আরেকটা ভিডিও আছে মোল্ডের যত সব হিসাব নিকাশ, স্টিকার সব কিছুই দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো কত মোল্ড দিয়ে কত রকমের কেক বানানো যায় এই আর কি। তো এই কেকটা আমি সেল করেছি 80 টাকা দিয়ে। তো এখানে কত গ্রাম হয়েছে সম্পূর্ণই আমি আপনাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করব, আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, কেটে দেখবেন না। তো এই যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। তো এখন ভালো করে একটা কাঠি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব যেন কোনো প্রকার বাবলস না থাকে আর কি। তো এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার দিব, মানে অনলাইনে অর্ডারটা পেয়েছিলাম। এটা আমি দোকানে কোনো মানে অর্ডার দিচ্ছি না, বাইরে দিচ্ছি না। এটা আমি সম্পূর্ণ আমার পেজ থেকে বা আমার মাধ্যমে আর কি আমি পেয়েছি। তো এটা দোকানে দিচ্ছি না, এই জন্যই দামটা একটু বেশি। যদি আমরা পেজে বা বিভিন্ন গ্রুপে কোনো কেকের বিজ্ঞাপন দেই, যদি সেখান থেকে অর্ডার দেন তাহলে একটু বেশি পরিমাণে টাকা নিতে পারবেন। আর যদি আপনার দোকানে দেন তাহলে দোকানে একটু কম দামে সেল করতে হয়, কারণ দোকানে রেটটা একটু কমই থাকে সব কিছুরই, যেহেতু পাইকারি বিক্রি করা হয়। আর এইখানে কিন্তু পাইকারি বিক্রি করি না আমরা, অনলাইনে যারা সেল করি। তো এই আর কি, দেখুন কেকটা কতটুকু সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি কাগজটা যেই কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, আপনারা চাইলে কেকটা ভিতরে যদি ফাটানোর চিন্তা থাকে তাহলে উপরে একটু বেক করে নেবেন, তারপরে নিচে বেক শুরু করবেন, তাহলেই দেখবেন যে এটা ফেটে গেছে। মানে সম্পূর্ণ যখন কেকটা আপনারা বেকিংয়ে দিবেন তখনই উপরে বেক করে নেবেন, আর নিচে পরে বেক করলে ওটা উপরে যেহেতু আগে থেকেই বেক থাকে সেজন্য নিচেরটা ফুলে যখন ওঠে তখনই ফেটে যায় আর কি কেকটা। তো দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে কেকটা, কি বলবো, অসাধারণ হয়েছে। তো এই আর কি, ব্যাটারটা লুজ হলে আর কি কেকটা মিল্ক দিলে যেরকম কেক হয় ঠিক সেরকম হয় আর কি। তো যাই হোক, কেকটা অনেক সফট ছিল, অনেক নরম ছিল। তো আমি আপনাদের ভেঙে দেখাতে পারছি না। তো যাই হোক, এখন আমি সম্পূর্ণ কেকটা কেটে প্যাকেটিং সিস্টেমটা আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন কেকটা। তো আপনারা চাইলে এভাবে অনলাইনে বিক্রি করতে পারেন। এই যে দেখুন, তো আমি প্যাকেটিংটা করে নিচ্ছি। এটা হচ্ছে কেকের বক্স আর কি। তো কত পাউন্ড হয়েছে আমি দেখাচ্ছি। এই কেকের গ্রাম কিন্তু আপনার 200-র উপরেই হবে। এই যে একটা মাপকাঠি দিয়ে দেখাচ্ছি।
মাপযন্ত্র দিয়ে আর কি। তো দেখুন এটার কিন্তু মাপ হচ্ছে 200-র উপরে বললাম না, 300 গ্রামের মতো হয়ে গেছে, প্রায় 1 পাউন্ডের মতো হয়ে গেছে। প্রায় বলতে আরও একটু বেশি লাগে। তো যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।